সরকারের পক্ষ থেকে আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বসার একটা কথা অলরেডি আলোচনা চলছে। এখনো আসলে নির্দিষ্ট সময় ঠিক করা হয়নি কোন সময়টাই বসবে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বরাবরই খুব ধৈর্যশীল, সহিষ্ণু জাতি। তাদেরকে বলা হয় জাতির বিবেক। তারা অবশ্যই চায় না যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যে অচল অবস্থা চলছে সেটা কন্টিনিউ হোক। আমরা অতি দ্রুতই ক্লাসে ফিরে যেতে চাচ্ছি। আজকে যদি সরকারের পক্ষ থেকে আমাদের যে সুস্পষ্ট তিনটা দাবি আর সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার করা, পেনশন স্কিম প্রত্যাহার বলতে কি প্রত্যয় নামক যে পেনশন স্কিমের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আনা হয়েছে, ওখান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বের করে দিতে হবে, প্রত্যাহার করে নিতে হবে। আর পূর্বেই আমাদের দুইটা দাবি ছিল, যেটা অলরেডি প্রতিশ্রুত, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ, আরেকটা হচ্ছে স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা। এই তিনটা দাবি, দুইটা দাবি অনেকদিন ধরেই করে আসছে। আর তৃতীয় দাবিটা কিন্তু গত প্রায় মের প্রথম সপ্তাহ থেকেই বিশ্ববিদ্যালয়ের নানাভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। তারা ছোট ছোট প্রোগ্রাম দিয়েছে। প্রথমে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি, কালোবের ধারণ, 2 ঘন্টার অবস্থান কর্মসূচি, 6 ঘন্টার অবস্থান কর্মসূচি, কর্মবিরতি, পরে টানা 3 দিন অর্ধদিবস কর্মবিরতি, শেষে গত 30শে জুন পূর্ণ দিবস কর্মবিরতি ইত্যাদি কর্মসূচির মাধ্যমে সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। কিন্তু পরিতাপের বিষয় হলো 1 জুলাই থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যখন প্রত্যয় নামক স্কিমে অন্তর্ভুক্ত করেছে, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না।